আসসালামু আলাইকুম দর্শক, আমি এর আগে কয়েকটি ভিডিওতে বলেছিলাম যে র বাংলাদেশে চুপ করে বসে থাকবে না। তারা এ থেকে জেড পর্যন্ত প্ল্যান পরিকল্পনা করে থাকে। একটা ফেলিওর হলে আরেকটা, একটা ফেলিওর হলে আরেকটা। তারই ধারাবাহিকতায় একটি বড় পরিকল্পনা র নিয়েছিল, অনেক বড় ভাগ। বাংলাদেশের সরকারই উল্টে যেতে পারত এবং যেত, যে পরিকল্পনা নিয়েছিল বাস্তবায়ন হলে যেত। আপনার শুনলে অবাক হবেন, রাজধানী রাজধানী ঢাকার মতো জায়গায়, ঢাকা হলো প্রাণকেন্দ্র, সেখানে কনভেনশন সেন্টার ভাড়া করে আওয়ামী লীগের বিভিন্ন যারা সন্ত্রাসী বাহিনী তাদেরকে নিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। একদিন নয়, দুদিন নয়, 4-5 দিন করা হয়েছে, বিভিন্ন 4 জায়গায় করা হয়েছে। এবং সর্বশেষ ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে এটা করা হয় গত 8 তারিখে, জুলাইয়ের 8 তারিখ। কিন্তু গোয়েন্দা বিভাগের নজরদারিতে আনতে পারেনি। তাহলে গোয়েন্দা বিভাগ কি করে? হ্যাঁ, এর আগে তো জঙ্গিদের মানে নারী নক্ষত্র খুঁজে বের করত, জঙ্গি তৈরি করত, কোনো সমস্যা ছিল না। আর পুলিশের নাকের ডগায় এমন একটি কাজ করছে, শত শত মানুষ নিয়ে তাদেরকে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই আওয়ামী লীগের লোকদের একটা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, অস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, অথচ সেখানে গোয়েন্দা বিভাগ কোনো খবর রাখে না। তারপর আমার দেশ পত্রিকায় যখন এটা নিয়ে রিপোর্ট হয়েছে, তখনই তারা নড়ে চড়ে বসেছে। বোঝেন কোন অবস্থাতে আমরা আছি। এবং এই যে প্রশিক্ষণ হচ্ছে, তার কোঅর্ডিনেটর হিসাবে আছেন বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা, গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা, মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। আর এই সার্বিক প্রশিক্ষণের দেখভাল করছেন সেই কলকাতায় অবস্থানরত, সল্টলেকে অবস্থানরত বাংলাদেশের সাবেক পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এবং এই কামালকে সহযোগিতা করছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ একাধিক সাবেক পুলিশ কর্মকর্তা এবং কিছু ডাকসাইটে আওয়ামী লীগের নেতারা। এদের টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন এসবির সাবেক প্রধান, এই যে মুখ বাঁকায় বাঁকায় কথা বলে, টাকলু মনিরুল, এবং ডিজিএফ এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। এরা দিচ্ছে টেকনিক্যাল সাপোর্ট। আর টোটাল পরিকল্পনাটা হলো রয়ের। এবং এই সব কিছু নির্দেশদাতা হলো জয়। প্রশিক্ষণ দিচ্ছেন কে জানেন? বর্তমানে সেনাবাহিনীর চাকরিরত মেজর সাদিকুল ইসলাম সাদিক ধরা পড়েছে। পুলিশকে ধন্যবাদ যে পুলিশ ইতিমধ্যে এই মেজর সাদিক এবং এই আওয়ামী লীগের এবং নেত্রী এবং এই নেতা, এই 3 জনকে অ্যারেস্ট করে ফেলেছে এবং তাদের কাছ থেকে আরো তথ্য উদ্ধার করে অন্যদেরকে ধরার চেষ্টা চলছে। এবং আরেকটি বিষয় আপনাদের জানায় যে এই যে শম্পা, তার স্বামী বর্তমানে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, চাকরিরত আছে। বুঝছেন তো আওয়ামী লীগ কোন জায়গায় বসে আছে? সব বড় বড় জায়গায় আওয়ামী লীগ বসে আছে, অথচ সরকার
নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে, তাদেরকে পূজা করছে, কোলে টেনে নিচ্ছে। এমন বাড়ি দিবে মাজায় সরকার বুঝতেও পারবে না। সরকারের দরকার ছিল এক ঝাটকায় সব আওয়ামী লীগগুলো বেছে বেছে সরিয়ে দেওয়া। শুরু করেছিল, তারপর হঠাৎ করে বন্ধ করে দিল, যার ফল এটা। এবং তাদের প্রশিক্ষণের টার্গেটটা কি ছিল? আগামী 5 তারিখ, 5ই আগস্ট, যেটা বলেছিল যে দেশে বড় কিছু ঘটবে। তারা 4 লক্ষ মানুষ ঢাকায় তাদের কর্মী জড়ো করার প্ল্যান করেছিল। তার মধ্যে 2 লাখ থাকবে শাহবাগ দখল করে, আর 2 লক্ষ থাকবে এই বিমানবন্দর দখল করবে। তারপর শাহবাগ থেকে সচিবালয় সহ সবকিছু দখল করে পুরো সরকারকে ফেলে দেবে। আর ওদিক থেকে হাসু আপা বিমানবন্দরে ল্যান্ড করবে, করে উনি চেয়ারে গিয়ে বলবেন। কি বললেন? সেজন্য এখানে প্রশিক্ষণ দেয়া হচ্ছিল কিভাবে, কোথা থেকে কি করতে হবে। একটি হলো মাঠে ময়দানে কিভাবে করতে হবে, কোথা থেকে কে অস্ত্র নিয়ে থাকবে, কারা কারা অস্ত্র নিয়ে থাকবে, কি ধরনের সন্ত্রাসী কার্যক্রম করবে, কোথায় কোথায় করবে। এরপরে সাইবার অ্যাটাক কারা করবে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে কীভাবে অ্যাটাক কাজ করবে, কে কীভাবে কোন করবে, সব পরিকল্পনা এখানে শেখানো হচ্ছিল। এবং এই মেজর সাদিক একা না, কিন্তু সাথে আরও কয়েকজন প্রশিক্ষক ছিল, বুঝছেন তো। শিকড় কোন পর্যন্ত, সেনাবাহিনী প্রধান কিছু জানে না সব বিষয়ে। হ্যাঁ, ডিজিএফআই কোথায় এখন কিছু জানে না। বিশ্বাস হবে বললে? হ্যাঁ, সর্বশেষ মানে মোট 4 জায়গায় এর আগে প্রশিক্ষণ দেওয়া হয়ে গেছে। সর্বশেষ এই বসুন্ধরা এলাকা, অর্থাৎ ভাটারা থানা বসুন্ধরা এলাকার ব্লকের 7 নম্বর রোডের 53/A বাড়িতে অবস্থিত কেবি কনভেনশন হল ভাড়া নেওয়া হয় এদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। এখানে ওই দিন 400 জন উপস্থিত ছিল। তাদের খাওয়া দাওয়া, এভরিথিং, অস্ত্রবাজি থেকে সব খরচ, যে বিশাল খরচ, সেই খরচগুলো বহন করছেন বাংলাদেশের কয়েকটি বড় বড় কোম্পানি। বুঝছেন তো কিছু? কোন কোন জায়গায় ভূত ঢুকে আছে। তো এই প্রশিক্ষণে অন্যতম যে বিষয়গুলো ছিল, একটা হচ্ছে গুজব ছড়ানো হবে সরকারের বিরুদ্ধে, আরেকটি হলো হাসিনার পক্ষে। এরপরে যোগাযোগ করার জন্য অপরিচিত প্ল্যাটফর্ম ব্যবহার করবে। 3 নম্বর বিষয় ছিল শেখ হাসিনার নির্দেশ দিলেই সশস্ত্র অবস্থায় রাস্তায় নামতে হবে। কে কোথায় থাকবে তার নির্দেশনা এখান থেকে ঠিক করা হচ্ছিল। এবং কিভাবে লড়াইটা হবে সেটা হলো 2টো ভাবে। একটি হলো ভার্চুয়াল, আর একটি হলো সশস্ত্র। ভার্চুয়াল গ্রুপরা সশস্ত্র গ্রুপে আসবে না, তারা লুকিয়ে থাকবে। এদেরকে মোটামুটি আপ্যায়ন করা হয়, বেশ 5 স্টার হোটেলের স্টাইলে খাবার দেওয়া হয়, আপ্যায়ন করা হয়। এবং এই হলটি ভাড়া করেন এই হলের সাবেক মালিক বায়েজিদ, আওয়ামী লীগের নেতা, বাড়ি গোপালগঞ্জ। বুঝছেন তো মাল কোন জায়গার। এরপরে হল, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই হলের যে ম্যানেজার সেটার সাথে জড়িত। কারণ ওই দিন এই যে ট্রেনিং হয়, সারাদিন অনেকগুলো সিসি ক্যামেরা আছে এই হলের, বাইরে ভিতরে সব জায়গায়। কোনো সিসি ক্যামেরার কোনো ফুটেজ নেই, সমস্ত সিসি ক্যামেরা অফ করে রাখা হয়েছিল। এখন আমাদের দেশের রাজনীতিবিদরা তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন ক্ষমতা যাওয়ার জন্য, উদ্গ্রীব। যদি আমার দেশ পত্রিকায় নিউজটা না হতো তাহলে গোয়েন্দা বিভাগরা ধরতে হতো না, আগামীতে আরও প্রশিক্ষণ চলত। এ পর্যন্ত 4 বারে প্রায় 2500 কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
আগামীতে আরও প্রশিক্ষণ দেওয়ার প্ল্যান ছিল, কিন্তু রিপোর্ট হওয়ার পর টোটাল প্রজেক্টটা বাতিল হয়ে গেছে। ইতিমধ্যে পুলিশকে ধন্যবাদ যে ইতিমধ্যে এই মেজর সাদিক এবং যে 3 জন কনভেনার যারা আয়োজন করছিল, ওই 3 শারমিন, শম্পা সহ যে আরও 2 জন যুবলীগ আহ্বায়ক, যুবলীগ নেতা, এদের 3 জনকে অ্যারেস্ট করে ফেলেছে এবং এই মেজরকে অ্যারেস্ট করেছে। তাদের কাছ থেকে তথ্য নিয়েই এগিয়ে যাচ্ছে সামনে অন্যদের ধরার জন্য। কিন্তু কথা হলো সেটা না। প্রথম কথা হলো সেনাবাহিনীর একজন মেজর এসে প্রশিক্ষণ দিচ্ছে, একজন না তো আরও তার সাথে আছে, প্রশিক্ষণ দিচ্ছে, অথচ ডিজিএফআই কিছু জানে না, সেনাবাহিনী গোয়েন্দারা জানে না, সেনাপ্রধান জানে না। এগুলো বিশ্বাস করতে হবে আমাদের। আর অন্যান্য যেসব গোয়েন্দা বিভাগ আছে, এসবি, তারপরে এনএসআই, তারপরে আরও অনেক অনেক আছে, তো তারা কি করে? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল। হ্যাঁ, একটা পত্রিকা খবর বের করে ফেলে আর আপনারা নাকে তেল দিয়ে ঘুমান, এটা বিশ্বাস করতে হবে? এ সব কিছুই হচ্ছে তাদের কনসার্নে, তাছাড়া হতেই পারে না। কারণ এই মেজর সাদিক স্বীকার করেছে তার সাথে সজীব ওয়াদের জয়ের সবসময় কথা হয় এবং তার নির্দেশেই সে এখানে এসে এই প্রশিক্ষণ দিচ্ছে। এখন বলেন, আমাদের রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য লাফালাফি করছে, আর এই উপদেষ্টা সরকার, অথর্ব উপদেষ্টা সরকার, এনজিও উপদেষ্টা সরকার, এনজিও কর্মকর্তা এনে সব একজন বসিয়েছে। হ্যাঁ, এনারা এক বছর পার হয়ে গেল, এখনো আওয়ামী লীগের লোকজন বহাল তবিয়াতে বড় বড় জায়গায় বসে রয়েছে। তারা পরিকল্পনা করছে, ষড়যন্ত্র করছে এবং নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। দেখলেন না কিছুদিন আগে শিক্ষা উপদেষ্টা নির্দেশ দেয়, আর চেয়ারম্যান, বোর্ডের চেয়ারম্যান সেটা পালন করে না। উনি পরীক্ষার ছুটি দিতে পারে না। উনি যদি দুপুরবেলার ছুটিটা দিতেন তাহলে কিন্তু আর ছাত্ররা এই আন্দোলনে যেত না। উনি উস্কে দিলেন, তার মানে কি পরিকল্পনা ওনার ছিল। তো এইরকম প্রত্যেক জায়গায় যে সকল উপদেষ্টাগুলো বসে আছেন তারা তো মানে আওয়ামী লীগের লেফটেন্সার হয়ে বসে আছেন বেশিরভাগ। এক ধাক্কায় 1/11 সরকার এসে সমগ্র ক্রপটেড অফিসারগুলোকে সরাই দিয়ে ভালো ভালো অফিসারগুলো বসায় দিল। আচ্ছা, এটা কি খুব কঠিন কাজ? 64টা জেলায় 64টা জিসি, 64টা এডিসি, হ্যাঁ ডিসি এভিনিউ, আর 64 জন এসপি, 64 জন এএসপি, আরে 470টা থানা, 74 না 74টা থানা, যে কারণ সেই কজন ওসি, সেই কজন টিওনো, আর ওই কয়জন ম্যাজিস্ট্রেট, এই বাছাই করা কি খুব কঠিন কাজ? হ্যাঁ, এ তো 2-3 দিনের মধ্যে করা সম্ভব, এনে বসিয়ে দিলেই তো হয়ে যায়। না, বসিয়ে রাখছেন কাদের? এখন তাদেরই লোকজন। সুতরাং 5 তারিখের এই পরিকল্পনা যদি বাস্তবায়ন হতো তাহলে বুঝতেন কি হতো। কচু কাটা হতেন আপনারা, আমরা সবাই, দেশের বিপ্লবীরা এবং বিপ্লবের সহযোগীরা কেউ আর বাঁচত না। একদিনে হাজার হাজারকে নিধন করা হতো। শেখ হাসিনা ক্ষমতায় আবার বসে যেত, দাঁড়াতে পারতেন না, কারণ তারা থাকতো সশস্ত্র অবস্থায়। আপনি খালি হাতে, আর এখন তো ঐক্য নেই, এখন তো এদিকে ওর ওদিকে সেদিকে চারিদিকে। সুতরাং সে চারিদিকে অবস্থার একসাথে যেতেও পারতেন না, প্রতিরোধ করাও যেত না, সব। ধন্যবাদ আমার দেশ পত্রিকাকে। দর্শক, আল্লাহ হাফেজ।